এসেছে যারা অনেকটাই পিছিয়ে আছে তাদেরকে পুরোপুরি ডুতেই যেতে হবে এবং ডাই হওয়ার ব্যাপারে ভাবাই যাবে না। যদি বাই এনি চান্স কোনো প্রকার কনফিডেন্টের লোনেস নিয়ে তারা ব্যাটেলে যায় সেখানে খানিকটা হলেও পারফরম্যান্সে ড্রপ ডাউন হবে। তবে এই মুহূর্তে ইনফিনিটি রয়েছেন ফ্রন্ট লাইনে, ঠিক জান্নাত গেমিং এর পুরো লাইন আপটাকে আমরা লক্ষ্য করছিলাম। ইনফিনিটি উইথ এ 4v4 ব্যাটল, তবে সেই জায়গায় আরো কিছু প্লেসে ব্যাটল চলমান, লাইক রেড ড্রাগন ভার্সেস টিম নাইট ফিউরি, তারাও কিন্তু ব্যাটলে আছে এবং সেই যাত্রায় সেই ব্যাটলে অন্তত রেড ড্রাগনকে আমি এগিয়ে রাখবো। নাইট ফিউরির অবস্থা খুব একটা ভালো নয়, দুটো প্লেয়ার তারা অলরেডি লুজ করে ফেলেছেন, আরো একটি প্লেয়ারকে হারিয়েছেন। তবে এই মুহূর্তে ইনফিনিটি খুব দ্রুত ঝাঁপিয়ে পড়বেন। সান্ডাকে দেখছিলাম আমরা, অ্যাকচুয়ালি সেটা মরুভূমির সান্ডা কিনা বলা যায় না, তবে ব্যাটল ফিল্ডের সান্ডা তিনি, এবং অ্যাকচুয়াল যে দাপটটা তার সাইড থেকে আমরা পাচ্ছি সেই দাপটের সাথে যদি একটা বিগ ম্যাচ আবারও কমপ্লিট করার সুযোগ পায় তবে ইনফিনিটি সাইড থেকে অন্তত টপ 6 এর চেষ্টাটা আমরা দেখতে পাবো। এই মুহূর্তে সে ভালো কিছু প্রেশার তো দিয়েছেই জান্নাত গেমিংদেরকে, এখন পর্যন্ত যদিও খুব বেশি প্লেয়ার লুজ করেছে এমনটা নয়। তবে আরডিএক্স আফটার অল জান্নাত গেমিংকে নিয়ে তোমার কি মনে হয় যে এই টিমটা যদি অন্তত এই ম্যাচে এসে একটা ভালো ম্যাচ কমপ্লিট বা একটা বিগ ম্যাচ যদি এই লাস্ট ম্যাচ তারা শেষ করতে পারে তবে জান্নাত গেমিং কি টপ 6 এ নেওয়ার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই সুযোগ থাকবে তাদের কাছে, কারণ অন্যান্য দলগুলোর তুলনায় লাইক ডিআরএক্স, দেন এক্সটিই, ইনফিনিটি, টিম ইরোর ইউনিট, এই দলগুলোর তুলনায় টিম ইরোর ইউনিট মোটামুটি ভালোই খেলেছে, বাট জান্নাত গেমিং তারা খুব ভালো অ্যাগ্রেসিভনেসও দেখিয়েছে, মাল্টিপল কিছু বিগ ম্যাচ তারা বের করেছে। সো সেই ক্ষেত্রে টপ 6-এ আই থিঙ্ক সো তারা থাকবেই। ওভারঅল যখন আমরা স্ট্যান্ডিং দেখবো সেটা বুঝতে পারবো। এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন, আমি কিন্তু স্ট্যান্ডিং সম্বন্ধে এখনো পর্যন্ত আমার কোনো আইডিয়া নেই, বাট নিজের ক্যালকুলেশনের উপরে জাস্ট ভরসা করে একটা চমৎকার প্রেডিক্ট করলাম। সেটা ভুলও হতে পারে আবার সঠিক হতে পারে, হু নোজ। বাট এই মুহূর্তে ব্লু গ্যালাক্সি ই স্পোর্টস তাদের সাথে ফাইট ইনিশিয়েট হবে সামনে থাকা টিম ইরোর ইউনিটের, যে দলটাকে নিয়ে মাত্রই কথাবার্তা বলছিলাম আমরা। ব্লু গ্যালাক্সি ই স্পোর্টস লবিতে আজকের দিনে অত ভালো কিছু কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, বাট একেবারে শেষ ম্যাচে ভালো কিছু এই দলটার তরফ থেকে আমরা দেখতে চাইবো। টিম ইরোর ইউনিট থেকে সূর্য একটা পাথরের পেছনে এখনো পর্যন্ত চুপচাপ বসে রয়েছে, মাস্টার বিপদে পড়তে পারেন। অ্যান্ড মাত্র যে প্লেয়ারটাকে উনি কিল করলেন অথবা কিল কনফার্ম করলেন, সেই খেলোয়াড়টি যে পজিশনে ছিল সেই পজিশনটি দেখে আমি হয়তো ভেবেছিলাম যে মাস্টার বিপদে পড়তে পারেন, বিকজ উনি একেবারে সেন্টার পয়েন্টে ছিলেন দুই প্লেয়ারের মাঝখানে। সো বাট এই মুহূর্তে হয়তো বা বেঁচে যাবেন মাস্টার, বাট জান্নাত গেমিং তাদের সেই প্লেয়ারটিকে তাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে যে প্লেয়ারটি এলিমিনেট হয়েছে একেবারে দ্রুত, অ্যান্ড এই ম্যাচটাকে আরও অ্যাগ্রেসিভলি পারফর্ম করতে হবে। একদমই আরো একটা অ্যাগ্রেসিভ ম্যাচ হতে পারে, তবে সেই জায়গা থেকে রেড হক্স এই মুহূর্তে এলিমিনেশন পয়েন্টের সাথে আবারও ফাইটে যাবেন হয়তোবা। তবে রাইট নাও ব্যাটলে যারা রয়েছে দ্যাট ইজ ইনফিনিটি শুরু থেকেই মারকুটের ভঙ্গিতে খেলছিল। আরও একটা চার্জ, সান্ডা সুন্দর একটা ডাউন কনফার্ম করেছে, প্লেয়ারটিকে তুলে নিয়েছে ম্যাচ থেকে ইনফিনিটি। আই নিউ ইট ম্যান, লাইক আফটার অল লাস্ট ম্যাচে এসে প্রেশারটা বেশি, তবে প্রথম দিক থেকে যদি আরেকটু ডমিনেটিং মুডে খেলছে তো তবে হয়তো বা এই মুহূর্তে এতটা প্রেশার তারা ফিল করতে না। নেতা রয়েছেন ফ্রন্ট লাইনেই, 90 হাতে বেশ কিছুটা ড্যামেজ, তবে দুপাশের প্রেশার এই মুহূর্তে সান্ডাকে ব্যাটল ফিল্ড থেকে অন্তত বিতাড়িত করছে। রিকল প্রসেসটা আবারও কমপ্লিট করতে হবে টিম ইনফিনিটিকে, তবে সেই জায়গায় ম্যান পাওয়ার পুরোপুরি হারিয়ে ফেলেছে এমনটা বলবো না, একটি মাত্র টিম ম্যাচ থেকে বিতাড়িত হয়েছে বা এই ম্যাচ থেকে সম্পূর্ণ আশা নিয়ে বের হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ নাইট ফিউরি। এখন পর্যন্ত তাদের কনসিস্টেন্সি নিয়ে আমরা কথা বলেছি, তবে লাস্ট ম্যাচে এসে তাদের এত বড় একটা ধাক্কা নিয়ে কথা বলবো, তাদের এত বড় একটা ফেইলিওর নিয়ে কথা বলবো, সেটা আসলে একেবারে এক্সপেক্ট করিনি। তবে শেষ ম্যাচে এসে আরো বেটার হতে পারতো আমি মনে করি, তবে ইটস ওকেই, যেটা হয়েছে সেটা হয়েছে। এই মুহূর্তে স্ট্যান্ডিং এ কি হবে সেটাই দেখা বাকি। লাস্ট 11 টিম, এবং সেই জায়গায় এখনো কিন্তু আমরা রেড হক্সকে একটা সুন্দর রোটেশন পথে দেখছিলাম। ফ্রন্টে হয়তো বা আবারও টিম ইনফিনিটির বেশ কিছু প্লেয়ারদেরকে তারা লক্ষ্য করবে, পাবেন এবং সেখানে প্রেশার দেওয়ার সুযোগ পাবেন। তবে মাত্রই প্রফেসর তিনি আকাশের বাতাসে উড়ে উড়ে নিচে নামছেন। সো একেবারেই প্ল্যানিং আমার মনে হয় কমপ্লিট করা হয়ে গেছে ইনফিনিটি। ঠিক তারা কি রোটেশন মেনটেন করবেন, কি স্ট্র্যাটেজিক্যালি তারা আসলে ব্যাটলটিতে এঙ্গেজড থাকবেন। তবে এই মুহূর্তে সে কুট্টুসের অবস্থা যদি বলি খুব একটা ভালো নয়, কিছুটা লুজ করেছেন তিনি। শর্টরানসে আবারও যাবেন প্রফেসর, কিছুটা রিসোর্সেস কালেক্ট করে ব্যাটলে গেলে আমার মনে হয় ভালো হতো। তবে একই সাথে ডার্কনেসকে তুলে নেওয়া হয়েছে, সেকশনকে তুলে নেওয়া হয়েছে। শান্ডা ওয়ান্স অ্যাগেইন দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট, এবং টিম রেড হক্স ওয়ান্স অ্যাগেইন আরো কিছু ইজি পিজি কিল নিজেদের থলিতে যুক্ত করলেন। এবং উইথ 6 এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে যেই কালো আসলে মেঘগুলো ছুড়ে দিয়েছে ইনফিনিটির দিকে, সেই মেঘ থেকে বের হতে আবারও যেই সেই উন্মুক্ত আকাশে
প্রাণ খুলে নিঃশ্বাস নিতে তাদের ম্যান পাওয়ার তো লাগবেই। শেষ মুহূর্তে ম্যান পাওয়ার কতটা ইম্পর্টেন্ট টার্গেট সেটা প্রিভিয়াস ম্যাচেও আমরা লক্ষ্য করেছি, যেখানে বাংলাদেশ টপ ওয়ানের কাছে ভালো যদি বলি যে ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু অবস্থান লুজ করেছে। নিলয় গেমিং ভালো ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও তারা আসলে রেড হক্সের অ্যাগেইনস্টে সেভাবে সুযোগ করতে পারেনি। তবে এই ম্যাচে এসে যদি বাই এনি চান্স উইথাউট ম্যান পাওয়ার কোনো টিম রেড হক্সের অ্যাগেইনস্টে পারফর্ম করার চেষ্টা করে, সেখানে প্রেশারটা যে আসবে না বলার কোনো সুযোগ নেই, অবশ্যই প্রেশার আসবে। তবে এই মুহূর্তে কি মনে হয় বাংলাদেশ টপ ওয়ান তাদের সাইড থেকে যে কনসিস্টেন্সি তারা মেক করছে এবং তারা যেভাবে আসলে পারফর্ম করছে, সেই কনসিস্টেন্সি ওয়াইজ তাদের সেই ওভারঅল পয়েন্টের ডিস্টেন্সটা রেড হক্সের সাথে কতটুকু হতে পারে? দেখা যাক, এই ম্যাচের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করবে এবং পয়েন্টের ব্যবধানটাও কিন্তু এই ম্যাচের উপরেই হয়তো বা নির্ভর করে আমরা পরবর্তীতে দেখতে পারবো। বাট টিম রেড হক্সও যেই ধাঁচে খেলছে এই ম্যাচের মধ্যে, বিডি টপ ওয়ান তারাও একেবারে সেই ধাঁচটাই কিন্তু মেনটেন করছে। দেখুন, দুই দলেরই কিন্তু 7টি করে এলিমস এই ম্যাচে এখনো পর্যন্ত সংগ্রহের তালিকায় আমরা দেখতে পাচ্ছি। রেডি স্পোর্টস অন্যদিকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এখনো পর্যন্ত এই শেষ ম্যাচের শুরু থেকে করে যাচ্ছে। তারা শেষটা কীরকম করতে পারবে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করব। বাট জান্নাত গেমিংয়ের অবস্থা কিন্তু এই ম্যাচে অতটা ভালো নয়, কারণ 3টা প্লেয়ার প্রায় তারা হারিয়ে ফেলেছেন, আর মাত্র একটা খেলোয়াড় জীবিত। এক্সটি স্পোর্টস তারা হয়েছে এলিমিনেট, নাইট ফিউরি তারাও এই ম্যাচটা থেকে নিয়েছে বিদায়। শেষ 10টি দল এই মুহূর্তে লড়াই করবে। রেড স্পোর্টসের উপরে আক্রমণ করেছে রেড ড্রাগন, সাদিক তাকে নক করে ফেলা হয়েছে। গোলফের সাইড থেকে একের পর এক স্নাইপার শট যাবে। এসএনপি গড তাকে সেখানে নক ফিনিশ করে ফেলা হয়েছে। হান্টার আরও একবার ক্লোজ রেঞ্জে গিয়েছে, নিজের প্লেয়ার সাদিককে রিভাইভ করলেন। রেড স্পোর্টস যেই দলটা এতক্ষণ যাবৎ ডমিনেট করছিল সেই টিমকে একেবারে শান্ত করে দিয়েছে রেড ড্রাগন। সেই লাল ড্রাগন উড়ে উড়ে এসেছে এবং রেড স্পোর্টসের প্রায় 3টা প্লেয়ারকে কিন্তু তারা সেখানে ফিনিশ করেছে। ইয়েস, অফ কোর্স। Oh my goodness. নাও টিম রেড হক্সের দিকেও আমাদেরকে নজর দিতে হবে। অ্যান্ড রেড স্পোর্টস তারা আবারও নিজেদের 3জন প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে এসেছে। রিকল প্রসেস খুব দ্রুত কমপ্লিট করেছে, দ্যাট ইজ গুড। অ্যান্ড নাও যদি আমরা টপ ওয়ানদের কথা বলি, তারা 7টি এলিমিনেশন নিয়ে থাকবে। ডিআরএক্স, দেন ব্লু গ্যালাক্সি স্পোর্টস। একটা অনার মেনশন করতে চাইবো এই দলটাকে, ব্লু গ্যালাক্সি স্পোর্টসকে। এই ম্যাচটাতে এখনো পর্যন্ত খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, বাট কতক্ষণ যাবত এই কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন তারা সেটা দেখার বিষয় হবে। আদেও কি এই শেষ ম্যাচে তারা বুয়া করতে পারবেন কিনা দেখা যাক। বাট ম্যাপের অন্য প্রান্তে আদার টিমস লাইক নিলয় গেমিং এবং জান্নাত গেমিং 3টি করে প্লেয়ার হারিয়ে বসে আছেন এখনো পর্যন্ত। ইয়েস, 3টি করে প্লেয়ার হারিয়ে বসে আছেন। এবং গাইজ আমি একটু বলতে চাইবো, কে যেন আমাকে স্মরণ করছে নিশিরাত, আমি জানি না ভাই, মানে ব্যথা পেয়েছি ভাই অনেকেই স্মরণ আসলে করছে। ভাই, মুখে একটা কামড় খেলাম ভাই এত জোরে। যাই হোক, আমাদের ওকে গাইস, বাট অডিয়েন্স আপনারা এত মজার কিছু কমেন্ট আসলে করছেন কমেন্ট বক্সে, যেগুলো পড়তে পারছি না, তবে দেখে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। এবং আমি মনে করি যে লাইক আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই আপনারা কিছুটা শান্ত হতে পারেন এই মুহূর্তে এসে। এবং আমি যেটা খানিকক্ষণ আগে বুঝিয়ে বললাম যে হ্যাঁ, হয়তো বা ম্যানেজমেন্টের সাইড থেকে আপনাদেরকে কোনো কিছু জানানো হবে। সো এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের কথা বলার সুযোগ নেই, তবে কমেন্ট বক্সে আমার মনে হয় যে আপনারা যেভাবে রেগে আছেন, এত রাগান্বিত কমেন্ট করে, অন্তত এই জায়গা থেকে, এই লাইভ থেকে সলিউশনটা তো পাচ্ছেন না, কারণ এই ব্যাপারটা পুরোপুরি দেখছে ম্যানেজমেন্ট টিম। সো অবশ্যই সেই জায়গায় আমি বলবো যে আপনারা এনজয় করুন এই রাতের মুহূর্তটা, এই যে চমৎকার আপনার টিমটি পার্টিসিপেট করছে, এটা এনজয় করুন। এবং এই মুহূর্তে এসে যদি অন্তত কথা বলি, টিম রেড ড্রাগন তাদের সাইড থেকে চেষ্টাটা তো ছিল ভালো কিছু পারফর্ম করার, তবে ওলফকে তুলে নেওয়া হবে। তবে সাদিক অ্যান্ড হান্টার রয়েছেন টিমের হয়ে এখনো পারফর্ম করে চলেছে। লাস্ট টিম ইন দ্য লাস্ট ম্যাচ, একেবারে ষষ্ঠ ম্যাচ, শেষ ম্যাচে আছি আমরা। রেড হক্স থেকে শুরু করে প্রত্যেকটা টিমের হয়তোবা একটি ডিসিশন এই ম্যাচে, অ্যান্ড সেটা হলো একটি বুইয়া। তবে একটি না একটি টিম তো সেখানে নিয়ে যাচ্ছে বুইয়াটি, তবে সেই টিমটি আসলে কারা? রেড হক্স এখনো যেভাবে মারকুটে ভঙ্গিতে খেলছে এই ম্যাচে বুইয়া হয়তোবা তারা আবারও ছাড়তে চাইবেন না। শর্ট রেঞ্জে এসেছেন শেজান। নিলয় গেমিং প্রিভিয়াস ম্যাচের বুইয়াটি লুজ করার পরে এই ম্যাচে যথেষ্ট বেশি সাইলেন্ট মনোভাবে ছিলেন, তবে অ্যাট লাস্ট এসে তারা আবারও ফাইটে জড়াতে চাইবেন। জান্নাত গেমিং পুরো অস্তিত্ব হারিয়ে বিদায় নিয়েছে ম্যাচ থেকে। তবে লাস্ট 9 টিম, যেখানে নিলয় গেমিং এর অস্তিত্ব আমরা দেখছিলাম, ফ্রন্ট লাইনে ইনফিনিটি অবস্থান করছেন, প্রফেসর ড্রাকনেস অ্যান্ড আমরা দেখছিলাম সেকশনকে, প্রফেসরকে, এবং এই যে লাইন আপ যেখানে শানডাউন রয়েছেন, তো এই লাইন আপ নিয়ে হয়তোবা খুব একটা কঠিন হবে না টিম নিলয় গেমিং এর অ্যাগেইনস্টে পারফর্ম করা।
করা, তবে সেখানে যদি ফায়ার পাওয়ারের কিছুটা কমতি তারা লক্ষ্য করে বা তারা যদি আসলে পুশ করতে সেভাবে ব্যর্থ হয়, তবে যেটা আসলে বর্তমানে হচ্ছে বা যেটা আমরা দেখছি সেটাই হবে। পজিশন চেঞ্জ করছে, তবে গুড বাই রেড ড্রাগন। অন্যদিকে ব্লু, আমি মেনশন করবো আমাদের ব্লু গ্যালাক্সিকে, তারা বাংলাদেশ টপ ওয়ানের এগেনস্টেও বেশ কিছু ধামাকাদার শট প্রোভাইড করেছে, কিছু প্লেয়ারকে তুলে নিয়েছে। তবে এবার রেড হক্স সেখানে এন্ট্রি নেবেন। আই ডোন্ট নো ওয়াই, বাট আজকে বাংলাদেশ টপ ওয়ান এন্ড রেড হক্সকে অনেকটা কাছাকাছি লাগছে, অনেক বেশি কাছাকাছি লাগছে। তাদের ব্যাটেল, তাদের পজিশন যেন অনেক বেশি কাছাকাছি। তো বাংলাদেশ টপ ওয়ান কয়েকবারই কিন্তু আজকে দিনে পার্টিসিপেট করার চেষ্টা করেছে রেড হক্সের অ্যাগেইনস্টে, তবে সেখানে সুযোগটা কতটুকু বের করতে পারলো কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশ টপ ওয়ান অ্যাকচুয়ালি তাদের ম্যান পাওয়ারের দিকে আরো একটু যদি ফোকাস রেখে ফাইটগুলো কন্টিনিউ করতেন তবে ইকুয়াল হতে পারতো। তবে রিভেঞ্জটা প্রপারলি এখনো নিতে পারেনি বাংলাদেশ টপ ওয়ান। শুভকে চার্জ করার চেষ্টা, একটি টোটো নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা ছিল আসলে শুভর, বাট এখানে খুব একটা আসলে আমার মনে হয় না সফলতা আসবে, কারণ অ্যাকচুয়ালি সেই স্পিডটুকু নেই। সো খুব দ্রুত হয়তো বা তার দিকে গিয়ে তাকে ডমিনেট করার চেষ্টা হবে। তবে আরডিএস ইনফিনিটি, দেখো আমরা পজিশন চেঞ্জ করতে দেখেছি ইনফিনিটিকে এই মুহূর্তে, সে দুটো প্লেয়ার শান্ডা অ্যান্ড ফ্যাকশন রয়েছেন সেই জায়গায়। অ্যান্ড আর এই জায়গাটুকু দেখে যতটুকু মনে হচ্ছে যে জোন সুইং করছে, এবং হয়তো বা এই এরিয়াটুকুতেও আমাদের লাস্টের জোনটা থাকছে না। সো অবভিয়াসলি আরও একটা রোটেশন তাদেরকে সেই ক্ষেত্রে নিতেই হবে। তবে যে ম্যান পাওয়ারগুলো লুজ হচ্ছে সেগুলোকে যদি রিকভার করতে পারে, আমার মনে হয় যে সিনারিওটা কিছুটা হলেও রিস্ক ফ্রি থাকবে। অবশ্যই। অ্যান্ড রেডি স্পোর্টস দেখুন, এতগুলো প্রতিকূলতার মুখোমুখি হয়েও তারা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালোভাবে উপরের দিকে উঠে আসতে পেরেছে। এটা খুবই ভালো তাদের জন্য। 16টি কিলস এখনো পর্যন্ত পুরো দলের কাছে কিন্তু রয়েছে। ভোল্ট মেকারের ব্যবহারটা এই দলের উপরেই থাকবে। সো মাথার উপরে যেন ছাদ থাকে এরকম একটা পজিশনে এই মুহূর্তে দলটাকে থাকতে হবে, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে বিপজ্জনক কিছু একটা ঘটে যেতে পারে। অ্যান্ড এই মুহূর্তে টিম রেড ই স্পোর্টসের আশেপাশে কোন দল রয়েছে সেই দিকেও নজর রাখতে হবে। ইনফিনিটি থেকে একটা প্লেয়ার আমরা এখনো পর্যন্ত আশেপাশে লক্ষ্য করতে পারছি, তার পাশাপাশি ইনফিনিটির বাকি প্লেয়ার্সরাও হয়তোবা এইবার এই সাইডটাতে চলে আসবেন রেড ই স্পোর্টসের উপরে আক্রমণ করার জন্য। ডিনো তার এসপি উনি হারিয়েছেন, এসপি লুজ করেছেন, অ্যান্ড জ্যাকি তাকে করা হয়েছে নক। রেড হক্স তারা এসে পড়েছেন, রাহাতের কিল এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। 18টি এলিমিনেশন এই মুহূর্তে পুরো টিম রেড হক্সের কাছে রয়েছে। একেবারে শেষ ম্যাচেও বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলছেন না। একদমই ছাড় দিয়ে কথা বলতে চাইছে না। তবে বাংলাদেশ টপ ওয়ান গুড বাই ম্যান, দেখা হচ্ছে অন্য কোনো টুর্নামেন্টে বিদায় নিয়েছেন টিমটি। লাস্ট 16 রেড হক্স এই মুহূর্তে কিছু থ্রোয়েবল হয়ে যাক, একেবারে মন্দ হবে না। একটি থ্রোয়েবল জার্জ করেছেন, ডাউন করেছেন, খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন প্লেয়ারটিকে। রাহাত তার গ্রেনেডেই যেন এবার অনেকটাই বাজিমাত এন্ট্রি নিয়ে রাহাত একের পর এক M590 কানেকশন গুলো থ্রো করবেন অপোনেন্টের দিকে। বুলেট গুলো যেন বিচ্ছিন্ন করছে নিলয় গেমিং এর বেশ কিছু প্লেয়ারের এইচপি। তবে এই মুহূর্তে পাল্টা আঘাতও আসছে, এমনটা একেবারেই বলবো না যে নিলয় গেমিং শুধুমাত্র এই জায়গায় প্রেশার ফেস করছে, তারা পাল্টা আঘাত দিচ্ছে না। তবে সেই পরিমাণটুকু আমার মনে হয় যথেষ্ট নয়, তবে এবার যথেষ্ট হতে পারে। 9x ভালো কিছু শট, বাট ব্লেড Killing spree. Oh man, goodbye team Niloy Gaming, last 5 team. আমরা একদম শেষ জোনের দিকে চলে এসেছি। RDH 22 elimination point in a single match, and Blade শুধু একটি দুটো টিম নয়, একা বেশ কিছু টিমকেই বৃদ্ধ আঙুল দেখিয়েছে। টিম ইনফিনিটিকে বিদায় দিয়েছে ম্যাচ থেকে। লাস্ট 4 টিম, অ্যান্ড খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে যে যেই ফর্মে অ্যাকচুয়ালি রেড হক্স এগোচ্ছে এবং যে এলিমিনেশন পয়েন্ট তারা লাস্ট ম্যাচেও কালেক্ট করেছে, ইটস কোয়াইট ইম্পসিবল যে তাদের সাইড থেকে আসলে চ্যাম্পিয়ন সেই ট্রফিটা বা সেই পদবিটা ছিনিয়ে নেওয়া। বাকি প্রত্যেকটা টিম যারা এখন পর্যন্ত সার্ভাইভ করছে প্রত্যেকেরই কমতি আছে স্ট্যান্ডিংয়ে, প্রত্যেকেরই অবস্থানে আমার মনে হয় যে আরও বেশি পয়েন্ট কালেক্ট করা দরকার ছিল। তবে এই মুহূর্তে এসে অন্তত পজিশনটাকে কিছুটা হলে উপরে নেওয়ার চেষ্টা করতেই পারে, সেটা একেবারে আমি মন্দ বলবো না। তবে যদি রেডি স্পোর্টসের মতো হয় ব্যাপারটা, তবে একেবারে শুয়ে থাকা ছাড়া এই জোনে এসে অন্তত আর ফাইটে যাওয়ার স্বপ্ন দেখা উচিত আমি মনে করি না। কারণ দেখুন একটি প্লেয়ার শুয়ে আছেন, তবে সেই দিকেও ব্লেড এগিয়ে যাবেন। আই ডোন্ট নো ওয়াই, বাট ব্লেড আসলে অ্যাকচুয়ালি এত নির্মমভাবে টিমগুলোকে বিদায় দিচ্ছে, যেটা মাঝে মাঝে কিছুটা তো আমার মনে হয় যে খারাপ লাগার ব্যাপার। এবং লাইক ম্যাচের মধ্যে এইভাবে এক একটি টিমকে জাস্ট টার্গেট করে বিদায় দেওয়া, এটা খুবই দুঃখজনক। তবে এই লাস্ট মুহূর্তে এসে 25 পয়েন্টের সাথে ব্লেড নেজাদের কম্বিনেশন আরও একটা চান্স DRX, হয়তোবা এবার তাদের অবসানটাও খুবই নিকটে। And goodbye DRX, plus one athlete from the side of Team Immunity. And তিনি আছেন কোথায়? ওকে, তাকে খুঁজে পাওয়া হয়েছে। And the booyah from the side of Team Red Hawks. Congratulations Red Hawks, such a magical match. And এই একই সেন্টেন্স বলতে বলতে ভাই টায়ার্ড হয়ে গেলাম। So yes, such a magical match, and the most valuable player, that is Blade,
এবং কেনই বা হবে না? এতগুলো টিমের স্বপ্ন ভেঙে তিনি আসলে মোস্ট ভ্যালুয়েবল এর খেতা বা পদবি পাবে সেটা খুবই স্বাভাবিক এবং অ্যাকচুয়ালি ব্যাটলফিল্ড এখানে আসলে স্বপ্ন ভাঙার জায়গা এবং আপনাকে স্বপ্ন ভাঙতে হবে অপোনেন্টের। যদি আপনি অপোনেন্টের স্বপ্ন ভাঙতে না পারেন তবে আপনার নিজের স্বপ্ন ভেঙে যাবে। সো ইয়েস কনগ্রাচুলেশনস রেড হকস এবং আরডিএচ। হয়তোবা এই মুহূর্তে এসে আমি জানি তুমি কি বলবে। আমি যদি আসলে প্রশ্ন করি যে কি মনে হয় কারা চ্যাম্পিয়ন হবে তুমি রেড হকস এর নামটাই নিবে। সো আমিই বলে দেই। বাট 2nd পজিশন মোস্ট প্রবাবলি সেই জায়গায় বাংলাদেশ টপ